রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। আষাঢ় মাসের শুক্লা একাদশী হইতে চাতুর্মাস ব্রত আরম্ভ। আষাঢ় মাসের শয়নী একাদশী হইতে কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত এই ব্রত করতে হয়। এই 4 মাস নিয়ম ব্যতীত জীবনযাপন করলে জীবতা অবস্থায় সেই ব্যক্তি মৃত্যু তুল্য। এই ব্রতের শিম, বরবটি, বেগুন, পটল, চিচিঙ্গা, ঢেঁড়স, করলা, উচ্ছা, কুঁদরি, চিচিঙ্গা প্রভৃতি সবজি বর্জন। একমাত্র জিরা ব্যতীত সকল প্রকার মশলা ত্যাগ করতে হবে। কেবল হবিষ্যান্ন ভোজন করবে। সুধী ব্যক্তি জপ ও হোম ও নাম কীর্তন করে প্রভুর নিকট প্রার্থনা করবে, হে ভগবান, আপনার নিকটে এই ব্রত গ্রহণ করলাম। হে বিষ্ণু, আপনার কৃপা ইহা নিরাপদে সুসম্পন্ন হোক। ভক্ত শান্ত ও নিত্য ও দৃঢ়ব্রত হয়ে এই 4 মাস জনার্দনের অর্চনা করলে হরিধামে গতি লাভ হয়। এই 4 মাস ভূতলে শয়ন করার বিধি: কটু, অম্ল, তিক্ত, মধু, ক্ষার ও কষায় অবশ্য ত্যাগ করবে। সরিষার তেল, তিল তেল, মধু, আদা, লঙ্কা, হলুদ ত্যাগ করবে। শ্রীহরির চরণ বন্দনা করলে গোদানের ফল লাভ হয়। শ্রীচরণ পরশে কৃতকৃত হওয়া যায়। মন্দির মার্জন বা উপলেপ আকল্পকাল নিপতি পদে অধিষ্ঠিত থাকে। স্তব পাঠ করতে করতে বারত্রয় প্রদক্ষিণ করলে হংস যানের আরোহণ করে হরিধামে গমন করে। হরি মন্দিরের গীত ও বাদ্যধ্বনি করলে গন্ধর্বলোক গতি হয়। এই ব্রতের পরমান্ন ও পরশয্যা গ্রহণ করবে না। এই ব্রতের সাধারণ লবণ ব্যবহার না করে সন্ধুক লবণ ব্যবহার করবে। কাঁচা বা শুকনো লঙ্কা ব্যবহার না করে মরিচ ব্যবহার করা যেতে পারে। সরিষার তেল ত্যাগ করে ঘি কিংবা সূর্যমুখী তেল ব্যবহার করবে। রাধে রাধে।